বেবি আমি ব্ল্যাক টি শার্টে বুকের সাথে দাঁড়িয়ে আছি। কি আমার অনলাইন বয়ফ্রেন্ড আমার জল্লাদ বস? সরি বেবি, আমাকে একটা ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে। কত পরিশ্রমী আমার বেবি। মিস সোনিয়া, তোমার চোখের নিচে এত ডার্ক সার্কেল কেন পড়েছে? কি আর বলবো, এই ডার্ক সার্কেল তো তোর সাথে সারা রাত কথা বলার জন্যই হয়েছে। স্যার এই ডকুমেন্ট গুলো দেখুন। ওরও তো ডার্ক সার্কেল পড়েছে। খুব হাসি পাচ্ছে তাই না? আজকে ওভারটাইম কাজ করো। জল্লাদের বাচ্চা একটা। আমরা সবাই অফিস থেকে ট্রিপে যাব। কি? কিন্তু কোথায় জানি না। বেবি চলো কালকে দেখা করি। সরি, আমি অফিস ট্রিপে যাব। তোমাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের অফিস ট্রিপ ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজের সাথে একটু আনন্দ করা প্রয়োজন। বলো কোথায় যাওয়া যায়? স্যার আমি বলি, এখন তো খুব গরম, চলেন আমরা সমুদ্র সৈকত ঘুরে আসি। একদমই না। আইডিয়া বেবি, চলো সমুদ্র সৈকতে দেখা করি। ঠিক আছে আমরা সবাই যাবো, কিন্তু মিস সোনিয়া বাদে, কারণ ওনার তো অনেক কাজ পড়ে আছে তাই না? এই বালের কাজ কখন শেষ হবে? বেবি তাহলে কালকে বিচে তো আমরা দেখা করছি। না, আমার বস অনেকগুলো কাজ দিয়েছে আমাকে। তোমার বস কি জল্লাদ নাকি যে তোমাকে দিয়ে এত কাজ করাই? তুমি টেনশন করো না, আমি তোমার সব কাজ করে দিব। আমার কাজ হয়ে গেছে। এই নাও, কালকের ভিতরে 5000 শব্দের প্ল্যানার বানিয়ে দিবা। আমি তো পাগল হয়ে যাবো, ঘুরিয়ে ফিরিয়ে আমার কাজ আমার কাছেই আসলো। বেবি টেনশন করো না, তোমার কাজ হয়ে যাবে। মন চাচ্ছে ওর মাথাটা বাড়ি ফাটিয়ে ফেলি। বেবি কোথায় তুমি? চলো কালকে দেখা করি। আরে এখানে মেসেজ দিলে মিস সোনিয়ার মোবাইল বাজছে কেন? তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড। কিউ টাপুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের কার কার এরকম বয়ফ্রেন্ড আছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বয়ফ্রেন্ডের নামটা জানিও যে